বসুন বসুন। তাহলে খান সাহেব আলোচনা শুরু করা যাক। Yes, sir. দেখ, তোর বংশের সবাইকে নাশ করে দিয়েছি, চৌধুরী বংশকে নির্বংশ করে দিয়েছি, আর এই গ্রামে কোনো দিন চৌধুরী বংশ মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই গ্রামে আজ থেকে আমার রাজত্ব চলবে। আমার রাজত্ব চলবে। তাই নিয়ে চলো চলো। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালত আসামি রাশেদ খানকে নিজ হাতে দুইজনকে খুন করার অপরাধে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। কিন্তু না বাবারা, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের সব ব্যবস্থা আমি করে গেছি। এখন আমি ওদের নিয়ে কি করব? আমার আদর্শে তুমি ওদের মানুষ করবে, ওরাই আমার মতো রসুলপুরে রাজত্ব করবে। তাহলে নীলাকে আমি কি করব? নীলাকে তুমি বিদেশে রেখে লেখাপড়া শেখাবে, ওকে তুমি উচ্চ শিক্ষা শিক্ষিত করবে। মনে রেখো, এটা তোমার প্রতি আমার আদেশ। অফিসার, তুমি কি পুলিশ না রাক্ষস? শান্তির নামে আমাদের ধোঁকা দিয়েছো। তোমার জন্য আজ আমি নিঃস্ব হয়ে গেছি, আমার 2 ছেলেকে হারিয়েছি। যে আমাদের পরিবারের সবাইকে খুন করেছে, তাকে শেষ করার জন্য এই গ্রামে কি আর একটা মরদ বেঁচে নেই? কি রে সুলতান, আরে বাহাদুর শাহ, চুপ করে আছো কেন? জবাব দাও, জবাব দাও। আরে এই গ্রামের শান্তির জন্য আমার পিতা, আমার স্বামী, আমার সন্তানরা জীবন দিয়েছে, কিন্তু আজ ওই রাশেদ খানদের নির্যাতনের হাত থেকে এই গ্রামবাসীদের রক্ষা করার জন্য এই গ্রামে কি কেউ নেই? কায়ুম, আমার ছেলেরা আসেনি? হ্যাঁ, ওই তো এসে গেছে। খুন কইরা সাজা খেতে বাড়িয়েছে, তাও গলায় মালা দেয়। দেশের নেতারা দেখলে জুতা দিয়ে পিটাইবো। তোদের গাড়ি কি কোথাও অ্যাক্সিডেন্ট করেছিল? না বাবা। তাহলে এত আঘাত পেলি কোত্থেকে? এইসব আঘাত যুদ্ধের চিহ্ন বাবা। যুদ্ধ? হ্যাঁ। কয়জনের সাথে যুদ্ধ? একজনের মার খেয়ে কুল পায় না, আবার কয়জন? এই বাদরটা কে রে? আমার বউয়ের মামা, খায় দেয়, টুকটাক কাজ করে। এই, তোর হাতে কি? আপনার জন্য টেলিগ্রাম, ইংরেজিতে লেখা। পড়তে পারবেন না বাংলায় করে দেবো? এই পড়। পড়তাছি। আরে হারামজাদা, এই কি? মাফ করে দেন, এইখানে যে লেখা আছে আমি তাই কইতাছি। পড়।
রাশেদ খান, তুই জেলে 14 বছর ছিলি, তাই গ্রামে শান্তি ছিল। গ্রামের শান্তির জন্য বলছি, তুই গ্রামে ফিরে আসিস না। আরে আমার কোনো দোষ নাই, সব টেলিগ্রামে লেখা। এই বাকিটা বল। তুই বাঁচতে চাইলে অন্য কোথাও চলে যা, আমাদের গ্রামে ফিরে আসিস না। এটি তোর শত্রু বিপ্লব চৌধুরী, গরিবের দাদা। ওর এত বড় সাহস! সাহসের দেখছেন কি? আমার দুই ভাগনার অপরাধের শাস্তি তো দাদাই দিছে। চুপ করো মামা। আব্বা হুজুর, আপনি শুধু একবার হুকুম করেন, আপনার এই 3 ছেলে ওই দাদার বাড়িতে ঢুকে মাথা কেটে আপনি গ্রামে প্রবেশ করা মাত্রই আপনার পায়ের সামনে এনে হাজির করবো। এই চুপ কর! তুই আমাকে জন্ম দিয়েছিস না আমি তোকে জন্ম দিয়েছি? তোর জন্মের আগেই আমি ছিলাম এই অঞ্চলের রাজা। যা কবরস্থানে গিয়ে ওই দাদার কবর খুলে রাখ, আমি ওর লাশ নিয়ে আসছি। কি রে কাজল, কাঁদছিস কেন? দাদা, আমার তো বাবা নেই, তাই প্রতি সপ্তাহে তুমি যখন নিজের হাতে আমাকে খাবার দাও, তখন আমার মনে হয় আমি যেন আমার বাবার হাতে খাবার খাচ্ছি। বাবা, আমি তো তোর বাবার মতো। দাদা, রাশেদ খান, কি চাও তুমি এখানে? আমি চাই ওই বিপ্লবের লাশ। রাশেদ খান, মরতে না চাইলে এখান থেকে চলে যাও। এই বিপ্লব, তোর নিজের শক্তিতে বিশ্বাস থাকলে আয় আমার সাথে মোকাবেলা কর, দেখি কে হারে কে জেতে। বিপ্লব, এতিম বাচ্চাদের কথা ভেবে নিজের দায়িত্ব থেকে দূরে সরে যাসনি। যখন প্রয়োজন তখন যোদ্ধাদের যুদ্ধ করতেই হয়। যা, শেষ করে দে তোর শত্রুদের। বিপ্লব, তুই আমার ছেলেদের গায়ে হাত তুলেছিস, তুই আমাকে গ্রামের মাটিতে পা দিতে নিষেধ করেছিস, ফিরে আসতে বারণ করেছিস। এই গ্রাম কি তোর নিজের সম্পত্তি? রাশেদ খান, এই গ্রাম আমার গ্রাম। এই গ্রামকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমার জীবনও দিতে পারি, প্রয়োজনে তোর জীবনও দিতে পারি। যা, এই গ্রাম ছেড়ে চলে যা। আমি এত বছর জেলে থাকার পরও জানি এই এলাকায় শুধু আমার হুকুম চলে। তোর এত বড় সাহস, তুই আমার লোকদের গায়ে হাত তুলেছিস। এতদিন রাগে আমার শরীর টকবক করেছে, প্রতিদিন ভেবেছি কবে বাইরে আসবো আর তোকে এই 2 হাত দিয়ে পিষে মারবো। কিন্তু তুই আমাকে চ্যালেঞ্জ করেছিস, হুমকি দিয়েছিস, এলাকায় পা দিলে আমাকে খুন করবি। কিন্তু আজ যদি তোকে আমি কবর না দেই, তাহলে আমি আমার বাবার সন্তান না। শুনে রাখ রাশেদ খান, যদি আজ আমার হাত উঠে, তাহলে আজ তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দিব। এক জঙ্গলে 2 সিংহ থাকতে পারে না। আজ তোর মৃত্যু আমার সাথেই হবে। না, আমি রাজা, তুই প্রজা। শিকার করায় সিংহের কাজ, আর সিংহ শিকার করে তোর মতো শুয়োরের বাচ্চাকে। এই!